হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, আমার ভিডিওগুলোকে তোমরা দেখছো তো? ভিডিওগুলোকে দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, আমার ডিমের চপের জন্য যা যা লাগছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই। আমি ডিমটাকে চলো বন্ধুরা, এবার আমি একটার মতো আলু একটু এর মধ্যে সিদ্ধ করে নেব। আলুটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দেবো। এই 3টে সিটি মারবো, তাতেই সেদ্ধ হয়ে যাবে আশা করছি। নিচ্ছি প্রেসার কুকার থেকে, কড়াইটাকেও বসিয়ে দিচ্ছি। চপ করতে যা যা লাগছে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমি লঙ্কা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে লাগছে একটু তোমার রসুন গ্রেট করা, আর এটা আদা গ্রেট, ঠিক আছে, আদা কুচি, আর পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, ঠিক আছে। আর লাগবে আমার বিস্কুটের গুঁড়ো। তো চলো, আমি বিস্কিটটাকে গুঁড়ো করে নিচ্ছি। আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি একটু করে নেব। আমি কড়াইটাকে এবার এটাই শিফট করলাম এই গ্যাসে। কিছুটা পরিমাণে বেসন আমার ফেটিয়ে নিতে হবে, অল্পই, বেশি লাগবে না। কিছুটা লবণ দেব স্বাদ অনুযায়ী, কিছুটা পরিমাণে হলুদ দেব, অল্প একটু লঙ্কার গুঁড়োও দেব। ও করে জল দিয়ে একটু ফেটিয়ে নেব। দেখো, চলো বন্ধুরা, আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আর আমি এই ফাঁকে কিন্তু ডিমগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এবার গরম কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিচ্ছি এখন। প্রথমেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম রসুনটাকেও দিয়ে দিচ্ছি। এর মধ্যে না আমি একটু লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম এবার আলুটাও দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দেব, একটু লাল লঙ্কার পাউডারও দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু ভাজা মশলার পাউডার দেব। ম্যাশ করেছিলাম সেই পাত্রে নামিয়ে নেব। আমার আলুটা কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আমি যে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এগুলোকে এবার আমি হাফ করে কেটে নেব। তো চলো বন্ধুরা, এবার আমি চপটাকে গড়ে নেব। তো চলো, এবার কিছুটা পরিমাণে তরকারি নেব। তো কিছুটা তরকারি নিয়ে এটাকে ভালো করে কভার করতে হবে। সবগুলো রেডি করে নিই। তো চলো, সবকটা আমার গড়া হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে যে বেসনের গোলাটা করে রেখেছিলাম ওর মধ্যে ডুবিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো।
এইভাবে করে সব কটাকে আমি তৈরি করে নেব। চলো বন্ধুরা, আমি কিন্তু এখন কড়াইটাকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার, আর তার সাথে সাথে কিন্তু আমার এই চপগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ডিপ ফ্রাই করবো। ঠিক আছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো ডিপ ফ্রাই করার জন্য। কে দিয়ে দেবো, হিটটা একটু কমিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আমার কিন্তু এটা প্রায় ভাজা হয়ে এসছে আরেক পিঠ। তো চলো, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। তো চলো টেস্ট করে তারপর তোমাদের বলছি কেমন হয়েছে স্বাদ। তো চলো বন্ধুরা, এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। চলো একটু সস লাগিয়ে নিলাম, আর এবার একটু টেস্ট করে নিই। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তোমরা দেখো না, তাড়াতাড়ি বাড়িতে একবার ট্রাই করো, করে আমাকে জান। আর হ্যাঁ, তোমাদের মনে আছে তো আমার চ্যানেলটার নাম মলির পাকঘর। ভিডিওগুলোকে কিন্তু দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদম ভুলো না। আর আমাকে যেইভাবে তোমরা সাপোর্ট করছো ওইভাবেই সাপোর্ট করতে থেকো। তো এখন আর বেশি বকবক করবো না, এখনের জন্য টাটা। আবার নতুন ভিডিওর সাথে তার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।